হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনাদের জানাই এই সাহায্য দুর্গাপূজা শুভেচ্ছা জানাই। যে আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের নেতা জননেতা জনাব আজিজুল বারী হেলাল ভাই আপনাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু ওনার এই জায়গায় আমাদের সময় ভর্তি করা ছিল, আমরা দেখছি। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসার কথা ছিল যে আপনারা কিন্তু আসতে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গাজীরহাট চলে যায়। আপনারা দীর্ঘ সময় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিকাইল বিশ্বাস সবাইকে সান্ত্বনা দিচ্ছেন। আজিজুল বারী হেলাল ভাই দানের শেষ নিয়ে নির্বাচন করবেন। আমরা আপনাদের কাছে আবারও দুঃখিত যে আপনাদের এখানে উপস্থিত হতে না পেরে। যাই হোক, ওনার পক্ষ থেকে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এস.এম. আব্দুল মালিক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপসা থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শেখ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সাবেক সম্মানিত সদস্য আরিফ মোল্লা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং গাজীপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং গাজীপুর ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মৈত্র ভট্টাচার্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম খোকন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গাছার সাবেক রূপসা থানার সভাপতি শাহজালাল লস্কর। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাধাকান্ত শিকদার। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপসা থানা বিএনপির সম্মানিত সদস্য ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিশকাত মোল্লা। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি নেতা আসলাম ভাই, যুবদল নেতা মুস্তাইন শেখ, যুবদল নেতা আমজাদ শিকদার। আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল নেতা পাপ্পু। আমাদের মাঝে উপস্থিত আছেন ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক গৌর বিশ্বাস। আমাদের মাঝে উপস্থিত আছে অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ। সবাইকে এবং আমার প্রাণপ্রিয় হিন্দু সম্প্রদায়ের মা ও বোনেদের ৫ নং গাজীপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও এই সাদর শুভেচ্ছা জানিয়ে যে আপনাদের এই হিন্দু সম্প্রদায় সমকামীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই দুর্গা পুজো। আপনারা যাতে এই দুর্গা পুজো নির্ভীকভাবে আনন্দ উৎসব করতে পারেন, এজন্য আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে প্রশাসনের সাথে কথা বলে কোন রকম কোন আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে এই আপনাদের পূজা উদযাপন কমিটির যত নেতৃবৃন্দ আছে রূপসা থানা ও
এবং গাটগোবি ইউনিয়ন সবাইকে নিয়ে, হয়তো আপনারা এখানে জানেন না, আমরা কয়েকটা প্রস্তুতি সভা করেছি আপনাদের এই পূজা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য। আজকে এই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে আনন্দ এবং উৎসব আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি। এই আনন্দ উৎসব ভাগাভাগি করার উদ্দেশ্য নেই, যে আপনারা আনন্দ ধর্ম যার যার উৎসব সবার, সেই উপলক্ষে আপনাদের মাঝে আমরা আজকে উপস্থিত হয়েছি। এবং নির্বিঘ্নে আগামী যে 2 দিন আপনাদের এই পূজা উৎসব করবেন, কোন রকম যাতে কোনো কিছু কুচক্রমল আছে যে আপনাদেরকে বিভিন্ন রকম অঘটন ঘটাতে পারে, এই জন্য আমরা সার্বক্ষণিক এই 5 নং গাটবুগ ইউনিয়ন নেতৃবৃন্দ আপনাদের পাশে আছি, যাতে আপনারা নির্বিঘ্নে রাত দিন 24 ঘন্টা যেভাবে আপনারা আনন্দ করতে চান সেইভাবে আনন্দ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5 নং গাটবুগ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, আপনাদের সনাতনীদের সবচেয়ে প্রিয় মানুষ জনাব মহিতোষ ভট্টাচার্য। উপস্থিত গোয়াড়া অত্যন্ত প্রিয় স্থল থেকে আপনাদের গোয়াড়াবাসীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। শারদীয় শুভেচ্ছা। আসলে প্রতি বছর আমাদের এই দুর্গা উৎসবটা আমরা সবাই, আমার মা বোন ভাই ব্রাদার সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে পালন করার ইচ্ছা থাকে। বিধাতা কাকে দেয় না জানি না, উদ্দেশ্য আমাদের একটাই, শারদীয় শুভেচ্ছা আমরা সবার সঙ্গে মত বিনিময় নিয়ে করব, এটাই আমাদের উদ্দেশ্য থাকে। আমাদের একটা বার্তা নিয়েই আমাদের এখানে আসা। বাংলাদেশ জাতীয় দলের আমার রূপসা তেরোফাদা দিঘলিয়ার অত্যন্ত শ্রদ্ধার ভক্তির মানুষ, তিনি হচ্ছে আজিজুল বাড়ি হেলাল। ওনার বার্তা নিয়ে আমরা এখানে এসেছি আগামী দিনে এই অঞ্চলের মানুষের পাশে থাকার জন্য। উনি আজকে আসার চেষ্টা করেছিল, কিন্তু অন্য কাজের জন্য উনি আসতে পারেনি। আমার সঙ্গে আজকে এখানে শপথ সঙ্গী হিসেবে আমরা সবাই একসঙ্গে এসেছি। অনেক বাংলাদেশ জাতীয় দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের অপর নেতা নেতৃবৃন্দ এখানে আছে। সবাইকে গাটবুগ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুধু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আজকে এই শারদীয় দুর্গা উৎসব আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ভাগাভাগি করে নিয়ে আমরা একসঙ্গে পালন করব। শুধু উদ্দেশ্য থাকবে আমাদের, আমরা সততা ও ন্যায় নিষ্ঠা ভাবে আগামী দিনের পথ চলার সাথী হিসাবে আমরা একসঙ্গে কাজ করব। আমাদের উদ্দেশ্য থাকবে, যে মানুষটির জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, যে মানুষটি আপনাদের জন্য চিন্তা করছেন, তিনি হচ্ছেন খুলনা 4 আসনের রাজনৈতিক বর্ষিয়ান নেতা, পদ্মারের পারের খ্যাতি সম্পন্ন নেতা, তিনি হচ্ছেন আজিজুল বাড়ি হেলাল। আজিজুল বাড়ি হেলালকে আগামী দিন আমরা ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করব। সমস্ত মানুষের একটা চিন্তা থাকে, বাংলাদেশ জাতীয় দল নাকি ধানের শীষে ভোট নাকি হিন্দু সম্প্রদায় দেয় না। আমি শুধু এই কথাটার ভুল ব্যাখ্যা দিয়ে ওনাকে বলেছি, খুলনা সার্কিট হাউসে খুলনা 4 আসনকে নয়, সারা বাংলাদেশের মানুষ, হিন্দুরা সমস্ত মানুষ ভোট দিতে জানে ধানের শীষে। আগামীতে আপনাদের সঙ্গে একসাথে থেকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ জাতীয় দলকে আমরা সবাই নির্বাচিত করব। আজিজুল বাড়ি হেলাল আপনাদের প্রাণপ্রিয় মানুষ, এই রূপসার সন্তান। আমি আপনারা সবাই মিলে আমরা সংগঠনের সাথে জড়িত থেকে আপনাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে আগামী দিন জাতীয় দলকে শক্তিশালী করে আমরা আপনারা একসাথে সবাই মিলে কাজ করব। আমার প্রাক্তন চেয়ারম্যান এই অঞ্চলের অত্যন্ত ভাগ্যের মানুষ হিসেবে উনি ছিল, যারা দ্বারা উপজেলা নির্বাচন কমিশনটা সহ উপজেলা নির্বাচন অফিসটা নাই,
এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপসা থানা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শেখ। গোয়া দক্ষিণ পাড়া দুর্গা পূজার উপলক্ষে এই কমিটির সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজমন ডাকবুক ইউনিয়নের সাবেক আহ্বায়ক এস.এম. আব্দুল মালেক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডাকবুক ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব জননেতা মিকাইল বিশ্বাস। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজমন ডাকবুক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালিল ইসলাম খোকন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপসা থানা বিএনপির সম্মানিত সদস্য ডাকবুক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিসরাত মোল্লা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডাকবুক ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক মেম্বার। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাসাস রূপসা থানা বিএনপির সাবেক জাসাসের সভাপতি শাহজালাল লস্কর সহ বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া বিএনপির সাবেক সদস্য আরিফ মোল্লা সহ বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। সবাইকে জানাই রূপসা থানা বিএনপির পক্ষ থেকে লালগুলার শুভেচ্ছা অভিনন্দন। আমাদের প্রিয় নেতা আজিজুল আলী হেলাল আজকে আপনাদের মাঝে আসার কথা ছিল, তার অসুস্থতার কারণে আপনাদের মাঝে আসতে পারেন নাই। আমরা আপনাদের কাছে দুঃখিত। আমরা চেষ্টা করব আগামী দিনে আপনাদের মাঝে আনার। আমি আপনাদের কাছে দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের নেতা খুলনা 4 আসনের ধানের শীষের কান্ডারি কেন্দ্রীয় কমিটির তথ্য বিশাল সম্পাদক জননেতা আজিজুল আলী হেলাল এমন মানুষ হয়তো আপনারা জানেন না। আমাদের আশা ছিল আপনাদের মাঝে সে দুটো কথা বলবে, দুটো কথা শুনবেন, কারণ তার অসুস্থতার কারণে আপনাদের মাঝে আসতে পারেন নাই। আমরা কথা দিচ্ছি আগামী দিনে আপনাদের মাঝে আসবে। আর আগামী দিনে এই 5 নং ডাকবুক ইউনিয়নের যে ব্যক্তিটি আশাপ্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থী ডাকবুক ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আপনাদের মাঝে প্রত্যেক মন্দির আসবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া মরণ, তারেক রহমান জিন্দাবাদ, আজিজুল আলী হেলাল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি চালি দিচ্ছি লাইভ কাট এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সকলের মুরব্বী 5 নং ডাকবুক ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বর্তমান সার্চ কমিটির 1 নম্বর সদস্য এস.এম. আব্দুল মালেক। গোয়ারা দক্ষিণ পাড়া শারদীয় দুর্গোৎসব আয়োজনের কমিটি উপস্থাপক পরিচালক কোষাধ্যক্ষ সম্মিলিত কমিটি যারা আছেন সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের এই কমিটি পাশাপাশি যারা উপস্থিত হয়ে আমাদের ধন্য করেছেন এবং আমরা উপস্থিত হয়ে আপনাদের সামান্যতম একটু আনন্দ প্রদানের চেষ্টা করেছি। যতটুকু পেরেছি, সম্পূর্ণ দিতে না পারলেও আপনাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের
পদারা যেটা ছিল, আমাদের দায়িত্বটা ছিল সেটা পালন করেছি, হয়তো যথাযথ প্রতিটা সম্পূর্ণ আমরা করতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত আপনাদের। ডোবা দক্ষিণ পাড়া শারদীয় দুর্গা উৎসবে আজ গড়া আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মাঝে উপস্থিত আছেন সর্বপ্রথম আপনাদের সভাপতি সম্বোধন করি, তারপরে আমাদের সবার সঙ্গী হিসেবে সম্বোধন করি 5 নম্বর গাটবগ ইউনিয়নের সম্মানিত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক থানা জেলা বিএনপির সদস্য আরিফুজ্জামান। আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশরাক মোল্লা, বর্তমান থানা কমিটির সদস্য। উপস্থিত আছেন সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিদুল ভট্টাচার্য। উপস্থিত আছেন আমাদের মাঝে রাধাকিন্দ দাস। উপস্থিত আছেন এখানে ইশকাক খায়রুল ইসলাম খোকন, বিএনপি নেতা আমজাদ শেখদের। এখানে উপস্থিত আছেন মুস্তাইন শেখ, শাহজালাল লস্কর, গৌর বিশ্বাস এবং এখানকার আমাদের সংগঠনভুক্ত অনেকেই আছেন। সুধীবৃন্দ, আপনাদের আবারও ধন্যবাদ জ্ঞাপন না করে পারছি না, তার কারণ আপনাদের আয়োজন সার্থক, সুন্দর, স্বাবলম্বী। শুধু এবছরের দায়িত্ব পালনের ক্ষেত্রে নয়, আগামী দিন আপনাদের দূরদর্শিতা আমি লক্ষ্য করি, যা আপনারা দিনে দিনে আরো প্রবৃত্ত হবেন। সেক্ষেত্রে আমি ধন্যবাদ জ্ঞাপন করি কৃপা সিন্ধু মালাকার, স্বপন লস্কর, উত্তম মালাকার, অনিন্দ মালাকার। আপনাদের অক্লান্ত পরিশ্রমে, আপনাদের দীর্ঘদিনের সাধনা, প্রতি বছরের ন্যায় আগত শারদীয় দুর্গা উৎসবকে যথাবিধ পালন করার নিমিত্তে আপনারা যে আয়োজন করেছেন, এটা আমরা দেখে আনন্দিত, আমরা পুলকিত। আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করি। উত্তর আপনারা এর চেয়ে আরো সুন্দর আয়োজনের সামর্থ্য করেন। আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যতটুকু আনন্দ দিতে পেরেছি, আমাদের যতটুকু আমরাও আনন্দিত হয়েছি।